প্রায় খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে মেসিডোনিয়াতে জন্ম নেন আলেকজান্ডার দ্য গ্রেট। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী ও সাহসী। তার শিক্ষক ছিলেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল, যিনি তাকে জ্ঞান, দর্শন ও রাজনীতি সম্পর্কে শিক্ষা দেন। অল্প বয়সেই তিনি যুদ্ধকৌশল ও নেতৃত্বের গুণে সবার থেকে আলাদা হয়ে ওঠেন। তার বাবা রাজা ফিলিপ দ্বিতীয় নিহত হওয়ার পর মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার সিংহাসনে বসেন। এরপরই শুরু হয় তার বিশ্বজয়ের অভিযান। তিনি একে একে গ্রিস, মিশর, পারস্য এবং বিশাল এশিয়া অঞ্চলের অনেক অংশ দখল করেন। তার সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী এবং তার নেতৃত্ব ছিল অতুলনীয়। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলেন। কিন্তু আলেকজান্ডার শুধু একজন বিজয়ী শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন বিচক্ষণ প্রশাসকও। তিনি বুঝতে পেরেছিলেন যে এত বড় সাম্রাজ্য শাসন করতে হলে কেবল শক্তি নয়, ন্যায়বিচার ও শাসন ব্যবস্থার ভারসাম্যও জরুরি। তাই তিনি জয় করা অঞ্চলের অনেক স্থানীয় আইন ও প্রথা বজায় রাখতেন, যাতে সেখানকার মানুষ নিজেদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করে। তার বিচার ব্যবস্থা ছিল এক ধরনের মিশ্র পদ্ধতি। তিনি গ্রিক আইন ও স্থানীয় সংস্কৃতির আইনকে একসাথে ব্যবহার করতেন। এতে করে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ তার শাসনে একত্রে থাকতে পারত। তবে তিনি বিদ্রোহ বা বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে ছিলেন অত্যন্ত কঠোর। যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করত বা তাকে প্রতারণা করত, তাদের জন্য শাস্তি ছিল খুবই কঠিন। আলেকজান্ডার অনেক ক্ষেত্রে নিজেই বিচার দিতেন এবং দ্রুত সিদ্ধান্ত নিতেন। তার লক্ষ্য ছিল সাম্রাজ্যে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনকে কার্যকর রাখা। যদিও তার বিচার ব্যবস্থা সবসময় সমান বা মানবিক ছিল না, তবে এটি তার বিশাল সাম্রাজ্যকে একত্রে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এইভাবেই আলেকজান্ডার দ্য গ্রেট শুধু একজন বিশ্বজয়ী রাজা হিসেবেই নয়, বরং একজন দক্ষ শাসক ও বিচারক হিসেবেও ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন।